আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকেই যেটা টোকেন ক্লেম নিয়ে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে কেমনে কী করবেন। তো প্রথমত আপনারা হলো প্লে স্টোর থেকে কুই যে ব্রাউজারটা আছে সেটা ইনস্টল করে নেবেন। তো এটার জন্য ব্রাউজারে যাবেন, কুই ব্রাউজার। তো এটা ইনস্টল করে নেবেন, নেওয়ার পর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাকে মেটামাক্স যে এক্সটেনশনটা আছে সেটা আপনাকে ইনস্টল করা যাবে। মূলত যেগুলো ক্রোমের এক্সটেনশন আছে সেটা মোবাইলে ইউজ করা যায়, কিউই যে ব্রাউজার বা কুই যেটাই বলেন। তো এই ব্রাউজারটিতে, তো এই ক্ষেত্রে আপনারা মেটামাক্সের যেটা অফিসিয়াল টুইটার আছে সেখানে আসবেন। সেখান থেকে আসার পর দেখে নেবেন যে ব্লু মার্ক ব্যাজ আছে কিনা। যখন ব্যাজ থাকবে তো এটা থেকে আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবেন, metamask.io। তো এটা হলো সহজ উপায়, মানে ফেক বা ভুয়া কোনো এক্সটেনশন ইনস্টল না করা থেকে যদি দূরে থাকতে চান তাহলে এই পথটা অবশ্যই ব্যবহার করবেন। এটা যে কোনো আপনার মনে করেন প্রজেক্টের ক্ষেত্রে। এরপর ডাউনলোড নামে যাবেন, এরপর এখানে উপর থেকে ক্রোম সিলেক্ট করে নেবেন, উপরে দেখতে পাচ্ছেন। এরপর ইনস্টল মেটামাক্স ফর ক্রোম। তো এখান থেকে আপনাদেরকে ক্রোমের যেটা ওয়েব স্টোর আছে সেখানের এক্সটেনশনটিতে নিয়ে যাবে। তো আমার এটা অলরেডি মনে করেন ইনস্টল করা আছে। তো এখান থেকে যেমন এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, এখানে থাকবে অ্যাড টু ক্রোম। তো এখান থেকে আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনাদের যেটা ওয়ালেট আছে সেটা ইম্পোর্ট করে নেবেন। এরপর আপনাদের কাজ হবে হইল, আপনাদের যদি মেটামাক্সে বিএসসি মেইননেট অ্যাড করা না থাকে সেটা অ্যাড করে নেবেন। সেটার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, সেই লিঙ্কটা ইউজ করে আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে যে ডিটেলস দেওয়া আছে মেইননেট, তো এই মেইননেটের ডিটেলস থেকে আপনারা হলো আপনাদের যে ডিটেলসগুলো লাগবে, যেমন নেটওয়ার্ক নেম, নিউ আরপিসি ইউআরএল, চেইন আইডি, সিম্বল অ্যান্ড এক্সপ্লোরার। তো এগুলো এখান থেকে দেখে নেবেন। অ্যাড করার জন্য আপনারা আপনাদের মেটামাক্সে চলে যাবেন। মেটামাক্সে চলে যাওয়ার পর আমার কিন্তু অ্যাড করাই আছে স্মার্ট চেইন। তো এই ক্ষেত্রে আপনারা এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে আপনাদের এখান থেকে অপশন দেখাই দিবে, এতে যেমন নেটওয়ার্ক নেম, আরপিসি ইউআরএল। তো এখান থেকে জাস্ট আপনারা কপি পেস্ট করে এনে এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভে ক্লিক করে দেবেন, কাজ শেষ। এরপর আপনাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেট থেকে আপনারা হলো এখানে উপরে ক্লিক করে, যেমন আপনাদের থাকবে ইথিরিয়াম মেইননেট, এখান থেকে আপনারা স্মার্ট চেইনে ক্লিক করে সুইচ করে নেবেন। তো মেটামাক্সের কাজটুকুই এইটুকুই। তো নেক্সট যে কাজটা হবে সেটা হলো আপনাদের এই ওয়েবসাইট, যেমন সাইনঅ্যাপস.নেটওয়ার্ক। তো এটাতে যেহেতু আপনাদের ক্লেম আছে, তো এটার ক্লেম করার জন্য এখানে চলে আসবেন। আসার পর কানেক্ট ওয়ালেট ক্লিক করলে আপনাদের কোনো কিছুই হবে না। তো আপনারা অনেকে মনে করতেছেন যে এখানে কোনো কিছু হচ্ছে না, কিন্তু আপনারা যে উপরে 3টে ডট আছে, আচ্ছা রিফ্রেশ হয়ে গেল। তো এই 3 ডটে ক্লিক করবেন। একটা বিষয় আপনাদেরকে দেখাই, কিউই বা আপনার কুই যেই হোক, এই ব্রাউজারটিতে যখন মেটামাক্স ইনস্টল করবেন এবং ইউজ করবেন, এটার ক্ষেত্রে যখন আপনারা কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন কোনো কিছু হচ্ছে না, কিন্তু যখন আমরা ডেস্কটপে ইউজ করি তখন দেখা যায় যে একটা পপ আপ আসে। তো সেইটা কিন্তু মোবাইলেও আপনার নোটিফিকেশান চলে আসছে, কিন্তু আপনাকে সেটা দেখতে হবে। এই জন্য আপনারা কী করবেন, এই 3 ডটে ক্লিক করে একটু স্ক্রল করলে দেখবেন যে মেটামাক্সের এখানে দেখেন 1 লেখা আছে। আচ্ছা আমি মার্ক করে দিব। তো দেখতে পাচ্ছেন 1 লেখা আছে, মানে আমাদের কি একটা হলো পারমিশন চাচ্ছে বা কনফার্মেশন চাচ্ছে। তো মেটামাক্সের উপর আমি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে নতুন আরেকটা ট্যাব ওপেন হবে এবং এখান থেকে আমাকে দেখাচ্ছে যে আমার এটা অ্যাকাউন্ট এবং এখানে কানেক্ট উইথ মেটামাক্স। তো এইখানে পারমিশন চাচ্ছে, তো এখান থেকে নেক্সট করে দিবেন। এরপর আবার কানেক্ট উইথ এত, এখানে হলো কানেক্টে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার কানেক্ট হয়ে যাবে। এরপর আপনারা আবার ব্যাক চলে যাবেন। ওকে, তো এখানে ব্যাক চলে আসার পর দেখে নেবেন যে ওয়ালেট কানেক্ট হয়েছে কি না। তো একটু ওয়েট করলে দেখবেন যে ওয়ালেটটা আপনাদের কানেক্ট হয়ে যাবে। এখন যেটা মেইন প্রবলেম সেটা হলো যে আপনাদের হলো নেটওয়ার্ক সুইচ আপনারা করতে পারতেছেন না। তো আপনারা যেটা ইথিরিয়াম মেইন নেটে থাকেন, তো ইথিরিয়াম মেইন নেট থেকে আপনারা যখনই আপনারা বাইন্যান্স স্মার্ট চেইনে যখনই ক্লিক করতেছেন তখন কিচ্ছু হচ্ছে না। তো এটার ক্ষেত্রে ওই সেম বিষয়, আপনার উপরে ডান দিকে যে কর্নারের 3 ডট আছে সেটাতে ক্লিক করবেন। এরপর দেখবেন যে মেটামাক্স এখানে লেখা আছে, এখানে দেখেন 2 চলে আসছে, কারণ আমি 2বার ক্লিক করছি নেটওয়ার্ক সুইচে, অর্থাৎ একবার ইথিরিয়াম আবার ইয়াতে। তো আমি যদি মেটামাক্সে আবার ক্লিক করেন তাহলে আপনার ওই পারমিশনটা চলে আসবে যে আপনি এই যে যেমন নেটওয়ার্ক আপনি সুইচ করতে চাচ্ছেন, মানে ইথিরিয়াম থেকে মেইন নেট, এটার হলো কনফার্মেশন আসবে, যেমন অ্যালাউ দিস সাইট টু সুইচ দ্য নেটওয়ার্ক। তো এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। তো এখান থেকে এই যে মেটিক যেটা চলে আসছে সেটা অ্যাপ্রুভ করে দিলাম, আমার অ্যাড করা ছিল না, তো এটা অ্যাড হয়ে গেল। তো এটা মেটিক মেইন নেটে আছে। তো এখান থেকে আবার এগুলো ক্লোজ করে দিই। তো আমাদেরকে মূলত যাইতে হবে বিএসসিতে। আচ্ছা এটা বিএসসিতে যাওয়ার জন্য আমি বিএসসিতে ক্লিক করলাম।
মূল কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হলো বিএসসিতে ক্লিক করার পর আপনার এই উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর একটু স্ক্রল করবেন, দেখবেন যে মেটামাস্ক যেটা আছে এক্সটেনশন তার এখানে 1 লেখা আছে। তার মানে আমাদের কনফার্মেশন চাচ্ছে, তো আমাদেরকে এই মেটামাস্কে ক্লিক করতে হবে। মেটামাস্কে ক্লিক করলে এই যে দেখেন অ্যালাউ দি সাইট টু সুইচ দ্য নেটওয়ার্ক। তো এরপরে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, তাহলে এটা স্মার্ট চেইনে সুইচ হবে এবং আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এখন থেকে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কোন নেটওয়ার্কে কত বা আপনারা কী মানে পেমেন্ট পাবেন বা কেমন কি ক্লেম অপশনটা আর কি পাবেন। সো এটা সম্ভবত হ্যাঁ বেস্টিংয়ে যেতে হবে, অ্যাপ ডট নেটওয়ার্ক ডট বেস্টিং। সো এতে যেমন এটা আছে হলো স্মার্ট চেইনে নাথিং টু ক্লেম, কারণ আমি কোনো কাজ করিনি, জাস্ট এটা। তো যাদের এখানে হলো ক্লেম অপশন থাকবে YARL বা ইয়ারলো টোকেনের, তো এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন। তো এখানেও সেম বিষয়টা, ক্লেম বাটনে ক্লিক করলে কোনো কিছু হবে না, কিন্তু আপনাদেরকে কী করতে হবে, এই থ্রি ডটে ক্লিক করতে হবে, করে স্ক্রল ডাউন করবেন, করার পর দেখবেন যে মেটামাক্সের পাশে আপনার হলে এক উঠে আছে। তো মেটামাক্সে ক্লিক করবেন, এরপর আপনাকে কনফার্মেশন চাবে, কনফার্মেশন করে দেবেন, কাজ শেষ। এইটুকুই সিম্পল, আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো সমস্যা থাকলে গ্রুপে অ্যাক্স করবেন, আর যারা গ্রুপে নাই গ্রুপে জয়েন করাই নিন বা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করিয়েন। আর হলো অ্যানাউন্সমেন্ট চ্যালেঞ্জ যেটা আছে বিটবাইটের, সেটাতে জয়েন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।